মর্নিং এভরিওয়ান। আজকের ছুটির তো একটু নিজের জন্য বানাবো বা মি টাইম কাইন্ড অফ থিংস, গুড ফুড বা বাইরে কোথাও গিয়ে একটু খেয়ে নিই। এমন হয়েছে এই বৃষ্টির দিনে, মানে কোথাও বেরোতে পারছি না, না কিছু কিনে নিয়ে এসে রান্না করি বা কোথাও একটু লাঞ্চ করতে দুপুরে যাই, মানে যা তা কন্ডিশন। তো এখন বসে আছি জানলার খুলে নিয়ে, সামনে বৃষ্টি আর ঠান্ডা ওয়েদার, জামা কাপড় কাচতে দিয়েছি। দেখা যাক আজকের দুপুরে আমার কপালে কি লেখা আছে, ভগবান যে কি রেখেছে কি আর বলবো। এই ফাঁকে স্নানও সেরে নিয়েছি, মার্কেট থেকে কিছু কেনাকাটা করে আসি, চুলটা চিরুনি করবো আর বেরোবো। যা যাক, কথা না বাড়িয়ে অলরেডি 10:30টার বেশি। একটুখানি ময়শ্চারাইজার লাগাবো, স্কিনটা না ভীষণ ড্রাই হয়ে যায়। চলুন, কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই। চিকেন দোকানে এত ভিড়, শেষমেশ আমি মাছ কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, মাছ ডিম নিয়ে। এখন চলে এসেছি আমার ছোট্ট কিচেনে, ভাত বসিয়ে দিয়েছি, মাছে লবণও মাখিয়ে দিয়েছি, ভাত এখানে হচ্ছে, আর ডালটাকে ধুয়ে একটু জলে ফেলে দিয়েছি। তো আমি আজকে ভেবেছি ডাল বানাবো, মাছের ভাজা করব, সেই সঙ্গে সুন্দর করে লাল করে একটু আলু মাখা করব, যেটা ভীষণ ফেভারিট, আর ভাত সঙ্গে। দ্যাটস ইট। লাল করে যে আলু মাখাটা বানাবো তার জন্য পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি, সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা একদম সুন্দর করে ফ্রাই করে নেব। তো পুরো ভেঙে ফেলেছি, যাই হোক ভাজা হতে হতে এইখানে আমি চপ করে আলুটা মাখিয়ে নেব। মানে একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে লঙ্কার বীজগুলো বের করা, পেটে গিয়ে সব বাচ্চা হবে, গাছ হবে। ঘি একটু নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমার আজকে লাঞ্চ, ঠিক আছে? চলুন খাওয়া দাওয়া করে নিই, গরম গরম লাঞ্চ। আলু মাখাটা ঠিক এতটাই টেস্টি হয়েছে, আমি বুঝতে পারছি না যে মানে কত প্রশংসা করব নিজে। হাতের জাদু, এত টেস্টি না, জাস্ট চুমু। বহুদিন পর ডাল, আলু মাখা আর মাছের ভাজা দিয়ে খেয়ে না সেই মনে হচ্ছে অমৃত খেলাম। এতদিন ধরে হাবিজাবি সব খাওয়া দাওয়া করেছি, তো এটা বেস্ট ছিল আজকের লাঞ্চটা। যাই হোক, এখন আমি এক কাপ চা নিয়ে বসেছি, চলুন চাটা খেয়ে দিয়ে আমি একটু রেস্ট। এখন একটু রেডি হয়ে নিয়েছি, চলুন একটু মলের দিকে যাব, বহুদিন হয়ে গেছে ফুচকা খাইনি, তো যার উদ্দেশ্যে বেরিয়ে পড়া, চলুন যাওয়া যাক। তো পা রাখার জায়গা নেই। এত বছর হলদিয়াতে আসছি বা থেকেওছি কত বছর, কিন্তু মলে যে এত ভীষণ করে ভিড় হয় সেই অভিজ্ঞতাটা ছিল না। বাইরে তো বোঝা যাচ্ছে না, ভেতরে জাস্ট জনসমুদ্র, পা রাখার জায়গা নেই। মানে আমার যদি দরকার না থাকতো আমি এতটুকু সময় এখানে ওয়েট করতাম না। ভীষণ মানে একা একা, মানে লস্ট চাইল্ড হয়ে যায় না, যেমন রথের মেলায় হারিয়ে যাওয়ার ব্যাপারের মতন ফিল হচ্ছে। না আমি ফুচকা খেতে পাবো, না একটু ভেলপুরি খেতে পাবো, যা ভিড়, জাস্ট লুক এট দিস। গিয়েছিলাম আর চলেও এলাম, এতক্ষণ ওয়েট করে করে এখনো পর্যন্ত আমার হাজবেন্ড এসে পৌঁছয়নি। ভদ্রলোক দেখা যাক কখন আসে।
আমার আর একা একা ভাল লাগলো না, আর যা ভীষণ ভিড়। আর আবার আজকে মেলা প্রাঙ্গণ ঘুরে এলাম, ওখানে যে প্রোগ্রামটা হয় সেটাও আজকে হবে না, ক্যান্সেল হয়ে গেছে। তো একা একা আর ভাল লাগলো না, চলে এলাম। দেখা যাক ভদ্রলোক কখনো পৌঁছায়, এলে যদি টাইমের মধ্যে আসে তো বেরোবো দুজনে, না হলে চলুন আমি একটু চেঞ্জ করে নিই, আর ভাল লাগছে না।